নমস্কার। আমরা সবাই জানি পিতৃপক্ষ থেকে তর্পণ শুরু হয় এবং দেবী পক্ষে যে অর্থাৎ মহালয়ের দিন শেষ দিন মহালয়া সেই দিন পর্যন্ত এই তর্পণ বিধি চলে, তর্পণ কার্য চলে আর কি। এখন প্রশ্ন হলো, নবাগত পুরোহিত বন্ধুরা এবং অনেক যজমানেরও জেনে রাখা দরকার যে তর্পণ আমরা কেন করি। তর্পণ আমরা পিতৃপুরুষ এবং মাতৃপুরুষের উদ্দেশ্যে জল দিচ্ছি, এটাই সাধারণত অনেকে, বিশেষত যজমানরা কি নবাগত পুরোহিতরা হয়তো সেটাই ভাবেন কি সেটাই জানেন। কিন্তু কি থেকে সৃষ্টি, কেন এই তর্পণের বিশেষত্ব, সেগুলো আমাদের জেনে থাকা দরকার। আমার নিজস্ব ধারণা মতে আমি শেয়ার করছি। তর্পণ কার্য এক পক্ষকাল অর্থাৎ পিতৃপক্ষ থেকে শুরু হয় আর মহালয়ের দিন পর্যন্ত দেবীপক্ষর আগে পর্যন্ত এই তর্পণ কার্য হয়। তর্পণ কিভাবে শুরু হলো? দাতা কর্ণ তিষ্ঠার্থ অবস্থায় স্বর্গে ঘুরে বেড়াচ্ছেন জলের জন্য। তখন তার জন্য বরাদ্দ হলো সোনার গেলাস, সোনার থালা, কিন্তু তাতে তো আর তৃষ্ণা নিবারণ হবে না। তখন তিনি জানতে চাইলেন যে দেবতারা কেন আমার সাথে এরকম করছেন। তো সেমত অবস্থায় তখন জানতে পারলেন তিনি দাতা কর্ণ বলে আমরা সবাই জানি, কিন্তু দাতা কর্ণ সোনা দানা এ সমস্তই খালি দান করে গেছেন। তিনি কোনোদিন জল কাউকে দান করেননি। তখন প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় তাকে দেখে মায়া হলো দেবতাদের। তখন দেবতারা দাতা কর্ণকে ইহলোকে পাঠালেন তার তৃষ্ণার্ত নিবারণ করার জন্য। এখন প্রশ্ন হলো যে দাতা কর্ণ তাহলে দান করেছেন সোনা দানা মণিমাণিক্য, তিনি তো দাতা কর্ণ বলে পরিচিত, কিন্তু তিনি কোনোদিন জল দান করেননি। এখন এই যে সৃষ্টি হলো এইখান থেকেই, যে দাতা কর্ণ যখন মর্ত্যলোকে আসলেন তৃষ্ণার্ত নিবারণ করার জন্য, সেই থেকে চালু হলো অ্যাকচুয়াল তর্পণ কার্য। তর্পণ কার্য প্রত্যেকটা সন্তানদের উচিত তার বাবা মা যদি পরলোক গমন করে থাকেন, তাদের আত্মার শান্তির জন্যে, তাদের তৃষ্ণার্ত মেটানোর জন্যে এই পিতৃপক্ষে তাদেরকে জল দান করা। কোনো গঙ্গা হতে পারে, নদী হতে পারে, পুকুর হতে পারে। এখন দেখা যাচ্ছে টাউন অঞ্চলে কিছু কিছু মানুষের হতে পারে যে পুকুরের ব্যবস্থা নেই, কি নদী গঙ্গা অনেক দূরে, তখন তারা কি করবেন? এখন সেমত অবস্থায় বাড়িতে বসেও প্রয়োজনে, সেটা বিশেষ প্রয়োজনে বাড়িতে বসেও করতে পারেন।
আর এই তর্পণ কার্য বিভিন্ন বড় বড় যে সমস্ত গঙ্গা নদী পুষ্করিণীতে আমার ব্রাহ্মণ বন্ধুরা তর্পণ কার্য করাচ্ছেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, ইচ্ছা থাকলেও অ্যাকচুয়াল তর্পণের যে কতগুলি ধাপ আছে, একটা তর্পণ পিতৃতর্পণ করাতে গেলে কজনকে তর্পণ করাতে হবে, সেগুলো হয়ে ওঠা সম্ভব নয়। তার কারণ অনেক সময়ের দরকার। এবার সেখানে লক্ষ লক্ষ লোক যজমান যত তাড়াতাড়ি ছাড়তে পারবে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষারোপ করছি না, কি আমি সব জানি সেটাও বলছি না। তর্পণের অনেকগুলো পার্ট আছে। একটা পিতৃতর্পণ করতে গেলে দেব তর্পণ করতে হবে, মনুষ্য তর্পণ করতে হবে, ঋষি তর্পণ করতে হবে, যম তর্পণ করতে হবে, পিতৃতর্পণ করতে হবে, লক্ষণ তর্পণ করতে হয়, রাম তর্পণ করতে হয়। এখন এতগুলো তর্পণ যদি করতে হয়, তাহলে পুরোহিত বন্ধুরা তো ওখানে সেই সময়টা পাবে না। এবং সেই কেন যাচ্ছে, পুরোহিত বন্ধুরা কেন যাচ্ছে? তার পারিশ্রমিক পাওয়ার জন্যে। সেই ন্যায্য পারিশ্রমিকটাও পাবেন না, সেই কারণের জন্যে কোনো মতে শটে সাটটান করে ছেড়ে দেন। তো আমার বক্তব্য হলো একটাই, যে প্রত্যেকটা সন্তানকে তার বাবা মা মারা গেলে পরে তাদেরকে এই পিতৃপক্ষে তাদের জল দান করা উচিত। তাদের তৃষ্ণার্ত সেই আত্মা ঘুরে বেড়ায় শুধু একটু সন্তানের হাতের থেকে জল পাওয়ার জন্য। তাই প্রত্যেকটা সন্তানকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে একদিন তো না, পিতৃপক্ষ অর্থাৎ পূর্ণিমার থেকে আমাবস্যা পর্যন্ত এক পক্ষ, সেই এক পক্ষ ধরে এই কাজ করা যায়। আপনারা কাজ প্রত্যেকেই এখন ব্যস্ত হয়ে পড়েছে, চাকরি ব্যবসা বাণিজ্য, কিন্তু তার মধ্যে একটা দিন, একটা ঘন্টা, আধা ঘন্টা সময় বের করে বাবা মায়ের উদ্দেশ্যে জল দান করা উচিত। তা না হলে বাবা মায়ের সেই তৃষ্ণার্ত আত্মা আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছে কেন? এই একটা পক্ষের মধ্যে তারা সন্তানদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য। তাই বন্ধুরা, নবাগত পুরোহিত বন্ধু এবং যজমান বন্ধুদের কাছে আমি আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং যদি আমি কিছু ভুল বলে থাকি সেটা ক্ষমা করে দেবেন। প্রত্যেকে এই তর্পণ কার্য করান। তর্পণ কার্যটা করলে আপনাদের মঙ্গল হবে। পিতৃপুরুষ মাতৃপুরুষ উভয়কে এই এক পক্ষের মধ্যে জলদান করা উচিত। এটুকুই বলে আমি আর বিশেষ কিছু বলবো না। আমি আমার যতটুকু জানা সেইভাবে বলেছি। আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলে দেবাশিস পুরোহিত @gmail দেবাশিস মজুমদার, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং আমার মোবাইল নাম্বারও আমি বলে দিচ্ছি,
93461409। দেবাশিস পুরোহিত। আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আর যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করা এগুলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও পরবর্তীকালে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমার আসতে ভালো লাগবে। নমস্কার।